হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আমাদের রুফ গার্ডেনে। আর এখানে এসে আমি বেল আলু তুলে নিচ্ছি। এই যে দেখেন, দেশীয় সবজি। আমি গার্ডেনে বেল আলু বুনেছিলাম একটি ড্রামে, তো বেল আলু হয়েছে। তো মাশাল্লাহ, বেল আলুটা আমি তুলে নেব। এই যে সুন্দর বেল আলু, ভেতর আরো অনেক হয়েছে, মাশাল্লাহ বলবেন সবাই। এই যে বেল আলু তুলে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, এই বেল আলু চিংড়ি মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে অনেক স্বাদ। এখানে আমার বেল আলু হয়েছে, তো বেল আলুগুলো তুলে নেব। আরো বেল আলু তুলে নিচ্ছি ভিউয়ার্স। তো আমি ছোট্ট একটি ড্রামে বেল আলু রোপণ করেছি, আর বেল আলু এই পরিমাণ হয়েছে। ভেতর আরো অনেক হয়তো পাওয়া যাবে। তো আস্তে আস্তে আমি সবগুলো তুলে নেব। এই যে ভিউয়ার্স দেখেন, এগুলোই আমার কাছে অনেক। আমরা ছাদ বাগানে এসেছি, এখানে মাচাটা নষ্ট হয়ে গেছে। মাচাটা খালকে দিয়ে আজকে নতুন করে মাচা পাতবো। এখানে অনেক আঙ্গুর গাছ হয়েছে, শশা গাছ হয়েছে, পুঁই শাক, বেল আলু। তো এগুলো মাচা ভালো না, এর জন্য সুন্দর হচ্ছে না। তারপরও মাশাল্লাহ অনেকগুলো হয়েছে। তো খালু আজকে মাচা নতুন করে পেতে দিবে। ছাদের ভিতরে মাচা পাতা খুবই কষ্ট। তারপরে আমরা এই যে এভাবে গ্রিলের মধ্যে করে, তারপর হচ্ছে এই যে স্ট্যান্ডে এভাবে দিয়ে তারপর আমরা মাচা করি। তারপরও মাশাল্লাহ ভালো ফলন হয় আমাদের। উপরে জাংলা মাচা, আর নিচে এভাবে ময়লা হয়, প্রায় এগুলো পরিষ্কার করতে হয়। তো আজকে সবগুলোই পরিষ্কার করে নেবে খালু। আর এই ময়লাগুলো অনেক কাজে লাগে, এগুলো আমরা গাছের গোড়াতে দিয়ে দেই, তা সার হিসেবে কাজ করে। ওই যে মাথায় দেখো একটা আলু, ওইটা আমি আনতে পারলাম না, ওইটা হাত দিয়ে ছিঁড়ে দাও। ওই যে ভিতর মনে হয় আরো থাকতে পারে। গাছ তোলার সময় মাছার মধ্যে তখন দেখা লাগবো। পুঁই শাক গাছ কত বড় হয়ে গেছিল ভিউয়ার্স, এটি তুলে ফেললাম। আর এখানে আবার নতুনটা বুনে দেবো আমরা। এটা হচ্ছে আঙ্গুর গাছ, আর আঙ্গুর গাছের মাচাটা এখন সুন্দর হয়ে যাবে। বিলালো গাছ, আঙ্গুর গাছ, সিম গাছ সবগুলো এখন সুন্দরভাবে বেড়ে যাবে। ভেঙে যাবো ডোগাগুলা, আস্তে করে ধরে এই পাশে দাও, এদিক দিয়ে দাও।
ফাইনালি ভিউয়ার্স, আমাদের মাচাটা আজকের মতো কাজ শেষ হয়ে গেছে। তো এই যে এখানে আমার আঙ্গুর গাছ তুলে দিয়েছি, আর এখানে সিম গাছ, আর ভিউয়ার্স মাচা দিয়ে শেষ করে তারপর আমরা গাছ থেকে পেঁপে পেড়ে নিচ্ছি। আমাদের ছাদ বাগানে পেঁপে খেতে খুবই স্বাদ, আর এই পেঁপেগুলো গাছ থেকে চুরি হয়ে যাচ্ছে। পাশের বাসার ছাদে থেকে কে এসে যেন চুরি করে নিয়ে যাচ্ছে, তাই সবগুলো পেঁপে আমরা এভাবে গাছ থেকে তুলে নিচ্ছি। ফালানো জায়গায় আর ফালার মতন নেই ঘরে, আর পাইলে পাশেই বিল্ডিং এর কাজ হচ্ছে, আর নদী দিয়ে স্যালো যাচ্ছে, এর জন্য প্রচুর শব্দ হচ্ছে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটার পাশে থেকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর বন্ধু এবং ফ্যামিলি সবার সঙ্গে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখবেন তারা ফলো দিয়ে ছোট্ট একটি কমেন্টস করে যাবেন। আর খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আপলোড করব, সবাই পাশে থাকবেন লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে। আল্লাহ হাফেজ।